ডায়েটে থেকেও কিন্তু আমি প্রায় সময় মজার মজার খাবার খেয়ে থাকি। তো এবার ভাবলাম যে তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা সি ফুড বয়েল রেসিপি শেয়ার করি, সাথে সি ফুডগুলো কীভাবে কাটলাম সেগুলোও শেয়ার করি। তো তোমরা যারা সি ফুড বয়েল অথবা সি ফুড পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারো। খুবই ইজিলি আমি এই রেসিপিটা করেছি, মানে যেসব জিনিস ইজিলি পাওয়া যাবে সেগুলো দিয়ে আজকে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো শুরু করে দেই। খুবই মজার একটা সি ফুড বয়েল রেসিপি। তো নিয়ে নিলাম সব কিছু। প্রথমে অক্টোপাস নিয়ে নিলাম, তারপরে স্কুইড নিয়েছি, স্কুইডটা অনেক বড় ছিল, চিংড়ি মাছ নিয়েছি আর কাঁকড়া নিয়েছি। তো পানি নিলাম, পানির ভেতরে প্রথমেই দিলাম একটু ভিনেগার আর প্রচুর পরিমাণে লেবুর রস, সাথে দিয়ে দিলাম বেকিং সোডা। এই পানিটার ভেতরেই আমি প্রত্যেকটা জিনিস ধুয়ে নিব যাতে একটা বাজে স্মেল না আসে, কারণ সি ফুডগুলো থেকে কিন্তু প্রায় সময় বাজে বাজে স্মেল আসে, একটা কেমন মেছো মেছো গন্ধ। তো এর ভেতরে আমি অক্টোপাসটার স্কুইডটা অনেকক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে হচ্ছে চিংড়ি মাছও ধুয়েছি, কাঁকড়াগুলো ওই পানিটাতেই ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমি অক্টোপাসটাকে কেটে নিচ্ছি। তো অক্টোপাসটাকে আমি খুব ভালো করে মাথার ভেতর থেকে যা কিছু ছিল সব কিছু চামড়া টামড়া বের করে নিয়েছি। এবার যে চোখের অংশটা সেটাকে কিন্তু এভাবে করে আলাদা করে ফেলে দিলাম। মাথার যেই সাইডটা মানে চামড়াটা, তার ভেতরে বাইরে দুই সাইড থেকে আমি চামড়া খুব ভালো করে টেনে টেনে মানে নাড়ি ভুড়ি যা কিছু ছিল সব কিছু বের করে ফেলেছি। এবার পার ভেতরে এরকম একটা গোল টাইপের জিনিস থাকে, সেটাকেও কিন্তু একটু উল্টে নিয়ে বের করে নিয়েছি। আর এই পার চামড়াগুলো আস্তে আস্তে তুলে নিব। তারপর প্রত্যেকটাই হচ্ছে পিস করে নিলাম। যেহেতু লেবু পানি বেকিং সোডার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, যার জন্য চামড়াগুলো ছাড়াতে কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। খুবই ইজিলি চামড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে হচ্ছে নিজের পছন্দ মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আবারও লেবু রস দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো রান্না করার আগে একটু ভালো করে ধুয়ে নিব আবার। এবার নিয়ে নিলাম স্কুইড। এটা যেহেতু একটু বড় স্কুইড, যার জন্য এটা হচ্ছে একটু কাটতে আমার প্রবলেম হচ্ছিল, আর ভিতরে একটা মাছ ছিল। তো এগুলো কাটতে আমার ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল যে কোন সময় যেন হাত চেপে না ধরে, এরকম একটা মনে হচ্ছিল খুব। তো খুব ভালো করে এটাকে ছাড়িয়ে ফেললাম। একদম জাস্ট স্কুইডের ভেতরটা এই অংশটা নিতে হবে। তারপরে হচ্ছে পাটাও নেওয়া যাবে, আর অক্টোপাসের মতোই পার ভেতর থেকে একটা বলের মতো থাকে, সেটাকে মাঝখান থেকে বের করে নিতে হবে। তো খুব ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে কেটে নিলাম। এবার চলে আসলাম কাঁকড়া কাটতে। তো কাঁকড়ার এই ছোটো পা দুটো আমি ফেলে দিই। তারপরে হচ্ছে এখান থেকে যেই উপরের খোলসটা এটাকে আলাদা করে, ভেতরে এটাকে হয়তো বা ফুলকা বলে, এটাকে খুব ভালো করে আর কি ফ্রেশ করে নিই। তারপরে যে তিনকোনা যে টাইপটা এটা ফেলে দিলাম, দিয়ে একেবারেই রেডি হয়ে গেল। এবার জাস্ট নখ তোমরা যদি কাটতে চাও তো নখগুলো এভাবে করে কেটে নিতে পারো, তবে আমি আজকে নখগুলো কাটছি না। এবার এরকম করে তোমরা একটা ব্রাশের সাহায্যে অথবা এই যেই তারের মাজনিটা আছে এটা দিয়েও কিন্তু প্রত্যেকটা সাইড খুব ভালো করে এভাবে ডলে নিতে পারো, কারণ অনেক বালি মাটি এগুলো লাগা থাকে আর কি। তারপরে সসেজগুলো কেটে নিলাম। এবার চিংড়ি মাছগুলো আর খোসা ছাড়ালাম না, শুধু মাথাটা ফেলে দিয়ে মাঝখান থেকে ময়লাটা এভাবে আস্তে করে টান দিয়ে ফেলে নিলাম। তারপর ডিম সেদ্ধ